নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এ আমাদের ভারতীয় দল লিগ স্টেজের ম্যাচগুলোতে যে লেভেলের পারফরমেন্স করে দেখিয়েছে, তাতে কিন্তু বিশ্ব ক্রিকেটের সমস্ত দলগুলি আমাদের ভারতের শক্তিকে স্যালুট জানাচ্ছে। গ্রুপ পর্বের লাগাতার 4টে ম্যাচ জিতে ভারত যে শুধুমাত্র সুপার 8-এর জন্য নিজেদের জায়গাটা পাকা করে নিয়েছে তা নয়, এর পাশাপাশি ভারত তারা কিন্তু বাকি সমস্ত দলগুলিকে বুঝিয়ে দিয়েছে তারা এই বছরেও টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য ময়দানে নেমেছে। টুর্নামেন্টের প্রতিটা ম্যাচ থেকেই ভারত তারা কিন্তু নিজেদের বেস্ট পারফরমেন্স উজাড় করে দিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য বেস্ট টিম হিসাবে নিজেদের জায়গাটা অর্জন করেছে। তো তোমরা জানো, ইতিমধ্যেই সুপার 8-এর গ্রুপ নির্ধারিত হয়ে গেছে, যেখানে ভারতের গ্রুপে থাকা বাকি 3টে দল হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে এবং সাউথ আফ্রিকা। আর এই সুপার 8-এর প্রথম ম্যাচে ভারত তারা কিন্তু মুখোমুখি হতে চলেছে চলতি টি-20 ওয়ার্ল্ড কাপের আর এক শক্তিশালী দল সাউথ আফ্রিকার বিরুদ্ধে। যে সাউথ আফ্রিকা তারা গ্রুপ পর্বের ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করে সুপার 8-এ নিজেদের জায়গাটা পাকা করেছে। তো এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার ম্যাচটা কবে, কখন, কোথায় হতে চলেছে, আর এই ম্যাচের পিচ রিপোর্ট অনুযায়ী দুই দলের প্লেইং 11 কেমন হতে পারে, এবং সর্বশেষ তোমরা এই হাই ভোল্টেজ ম্যাচটা কোথায় দেখতে পাবে। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে ডিটেলসে এই ভিডিওতে তোমাদের মধ্যে আলোচনা করার আছে। সেক্ষেত্রে এই ভিডিওটা সকল ভারতীয় ক্রিকেট সমর্থকদের জন্য একটা গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, যার কারণে এই ভিডিওটা তোমাদের একটুও না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে তোমরা একটা লাইক করে দিও। আর যারা আমাদের এই চ্যানেলে আজ প্রথমবার আসলে তারা অবশ্যই আমাদের জাতীয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে জানার জন্য আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর আমার মতনই তোমরা কারা কারা এই টি-20 ওয়ার্ল্ড কাপে আমাদের ভারতকে চ্যাম্পিয়ন হিসাবে দেখতে চাইছো, তারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে ইন্ডিয়া লিখে জানিয়ে দিও। তো যাই হোক বন্ধুরা, এবার ভিডিওর মূল বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের জাতীয় দল তারা সুপার 8-এ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে সাউথ আফ্রিকার বিরুদ্ধে আগামী 22শে ফেব্রুয়ারি সন্ধ্যে 7টা থেকে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। আর এই হাই ভোল্টেজ ম্যাচের লাইভ টেলিকাস্ট করা হবে স্টার স্পোর্টসের নেটওয়ার্কে। এর পাশাপাশি মোবাইলে জিও হটস্টারে এই হাই ভোল্টেজ ম্যাচের লাইভ টেলিকাস্ট করা হবে। তো এবার যদি এই আহমেদাবাদের পিচ রিপোর্ট নিয়ে কথা বলা যায়, সেক্ষেত্রে সর্বপ্রথম তোমাদের জানিয়ে রাখি শেষ কিছু ম্যাচের নিরিখে এই পিচে ব্যাট ফার্স্ট টিমের ম্যাচ উইনিং পার্সেন্টেজটা কিন্তু বেশ খানিকটা বেশি। শেষ 5টা টি-20 ম্যাচের নিরিখে এই পিচে ব্যাট ফার্স্ট টিম তারা কিন্তু 80% ম্যাচ জিতেছে এবং বল ফার্স্ট টিম তারা 20% ম্যাচ জিতেছে। সেক্ষেত্রে এই ম্যাচে ভারত যদি টসে জিততে পারে তাহলে কিন্তু নো ডাউট ব্যাট ফার্স্ট নেওয়ার সিদ্ধান্তটা নিতে হবে। তো এই ম্যাচটা যেহেতু ভারত এবং সাউথ আফ্রিকার মতন শক্তিশালী দলের বিরুদ্ধে হবে, যাদের টপ অর্ডার, মিডিল অর্ডার সব বিভাগই দুর্দান্ত, যার কারণে এই ম্যাচটা কিন্তু একটা হাই স্কোরিং ম্যাচ হতে চলেছে। আর এই পিচে কিন্তু অ্যাভারেজ 200+ রানও হয়ে এসেছে গত ম্যাচগুলোতে। আর এই হাই স্কোরিং রানের কারণে এটাও কিন্তু পরিষ্কার এই পিচে বলাররা কিন্তু তেমন একটা সুবিধা পায় না, অর্থাৎ এই পিচটা ব্যাটিং ফেভারিট হিসাবেই কিন্তু পরিচিত। সেক্ষেত্রে ভারত যদি প্রথমে ব্যাট পায়, সেক্ষেত্রে 220 থেকে 230+ রান কিন্তু তুলতেই হবে ভারতকে। আর তার প্রধান কারণ হচ্ছে এই পিচের হায়েস্ট রান সংখ্যা হলো 234, আর এই পিচের হায়েস্ট চেসড রান সংখ্যা হলো 178। সেক্ষেত্রে ভারত যদি প্রথমে একটা বড় রান স্কোরবোর্ডে তুলে নিতে পারে, তাহলে কিন্তু এই ম্যাচে ভারতের জয় পাওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশ খানিকটা বেড়ে যাবে। আর এই আহমেদাবাদের পিচে মোস্ট অফ দ্য টাইম স্পিনারদের তুলনায় পেসাররাই কিন্তু বেশি উইকেট সংগ্রহ করে থাকে, যার ফলে 22 তারিখের ম্যাচে দুই দলের পেসার্সদের জন্য একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট হতে চলেছে। যে দলের পেসার্সরা বেশি ভালো পারফরমেন্স করে দেখাতে পারবে, সেই দলই কিন্তু এই ম্যাচে বেশি অ্যাডভান্টেজ পেতে চলেছে। তো এই পিচে সাউথ আফ্রিকার খেলা শেষ কিছু ম্যাচে সাউথ আফ্রিকা তারা কিন্তু মোস্ট অফ দ্য টাইম ম্যাচ জিতেছে। সেক্ষেত্রে বলা যায় আহমেদাবাদ আমাদের হোম গ্রাউন্ড হলেও সাউথ আফ্রিকা দল তারা কিন্তু এই আহমেদাবাদের পিচকে ভালোভাবেই চেনে, যার ফলে আগামী 22 তারিখ একটা কাটায় কাটায় টক্কর কিন্তু আমরা দেখতে পেতে চলেছি। আর এই ম্যাচে যে দল জয়লাভ করবে সেই দলে কিন্তু সেমিফাইনালের রাস্তায় অনেকটাই এগিয়ে যাবে, যার ফলে আমাদের দলের প্রতিটা প্লেয়ারের কিন্তু একটাই টার্গেট থাকবে, যে করেই হোক এই ম্যাচে সাউথ আফ্রিকাকে হারিয়ে সেমিফাইনালের রাস্তায় বেশ খানিক দূর এগিয়ে থাকা। তো এই ছিল আগামী 22 তারিখের ম্যাচের পিচ রিপোর্ট। সো এবার যদি এই ম্যাচের জন্য দুই দলের প্রবাবেল লাইন আপ নিয়ে কথা বলা যায়, সেক্ষেত্রে সর্বপ্রথম সাউথ আফ্রিকার প্লেইং 11 নিয়ে কথা বললে সাউথ আফ্রিকার হয়ে এই ম্যাচে ওপেন করতে দেখা যাবে তাদের ক্যাপ্টেন এইডেন মার্কারামের সাথে কুইন্টন ডিকককে। 1 ডাউনে থাকবে রায়ান রিকেলটন, 2 ডাউনে দেখা যাবে ডেভাল ব্রেভিসকে, 3rd ডাউনে থাকবে ডেভিড মিলার, 4th ডাউনে থাকবে ট্রিস্টান স্টুবস, 5th ডাউনে থাকবে কেভিন বস্ক, 6th ডাউনে দেখা যাবে মার্কো ইয়ানসনকে। তো টোটাল টপ অর্ডার, মিডিল অর্ডার এবং লোয়ার অর্ডার মিলে এই 8জন ব্যাটসম্যান এবং অলরাউন্ডারকে নিয়ে ভারতের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে সাউথ আফ্রিকা।
তো এবার সাউথ আফ্রিকার প্রপার বোলিং সাইড নিয়ে কথা বললে এই বোলিং সাইডে সাউথ আফ্রিকার হয়ে দেখা যাবে কাগিজো রাবাডা, নুঙ্গি এনগিডি এবং কেশব মহারাজকে। তো এই 11 জনের প্লেইং 11 নিয়ে প্রথম সুপার 8-এর ম্যাচে সাউথ আফ্রিকা তারা কিন্তু মুখোমুখি হতে চলেছে ভারতের বিরুদ্ধে। আর এই সাউথ আফ্রিকার এই 11 জনের স্কোয়াডটা কিন্তু বেশ ভয়ঙ্কর, তা কিন্তু বলতেই হবে ডিউ টু দেয়ার রিসেন্ট পারফরমেন্স। অপর দিক দিয়ে আমাদের ভারতের প্রবাবল লাইন আপ নিয়ে কথা বললে ভারতের হয়ে এই হাই ভোল্টেজ ম্যাচে ওপেনিং জুটিতে দেখা যাবে অভিষেক শর্মার সাথে দুর্দান্ত ছন্দে থাকা ঈশান কিষানকে। তো তোমরা জানো ওপেনিং জুটিতে ঈশান কিষান দুর্দান্ত ছন্দে থাকলেও অপর দিক দিয়ে অভিষেক শর্মা সে কিন্তু একেবারেই ফ্লপ যাচ্ছে গত কয়েক ম্যাচে। তবে আমরা সকলেই অভিষেক শর্মার কোয়ালিটি জানি এবং দেখেছি, যার কারণে অভিষেক শর্মাকে ড্রপ করা মানে সুইসাইড অ্যাটেম্প হয়ে যেতে পারে। আর এমনটাও হতে পারে এই ম্যাচেই হয়তো অভিষেক শর্মা সে তার বিধ্বংসী রূপে কামব্যাক করে গেল। সেক্ষেত্রে সাউথ আফ্রিকার বিরুদ্ধেও ওপেনিং জুটিতে আরও একবার দেখা যাবে অভিষেক শর্মার সাথে ঈশান কিষানকেই। ওয়ান ডাউনে দেখা যাবে দলের সেই ভরসাযোগ্য ব্যাটসম্যান তিলক বর্মাকে, যে লাগাতার লাস্ট কিছু ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্স করে দেখাচ্ছে। সেকেন্ড ডাউনে দেখা যাবে দলের ক্যাপ্টেন সূর্যকুমার যাদবকে। থার্ড ডাউনে দেখা যাবে আমাদের সেই কুম্ফু পান্ডিয়া অর্থাৎ হার্দিক পান্ডিয়াকে। ফোর্থ ডাউনে থাকবে শিবম ডুবে। ফিফথ ডাউনে দেখা যাবে রিঙ্কু সিংকে এবং সিক্সথ ডাউনে থাকবে অক্ষর প্যাটেল। তো ভারতের তরফ থেকেও এই 8 জন ব্যাটসম্যান এবং অলরাউন্ডার প্লেইং 11 আমরা দেখতে পেতে চলেছি সাউথ আফ্রিকার বিরুদ্ধে। তো এবার ভারতের প্রপার বোলিং সাইড নিয়ে কথা বললে এই ম্যাচে ভারতের দিক থেকে বোলিং বিভাগে দেখা যাবে বুমরা, বরুণ চক্রবর্তী এবং আর্শদীপ অথবা কুলদীপ যাদবকে। তো এই পিচে যেহেতু প্রেশার্সরা বেশি হেল্পফুল, সেক্ষেত্রে আই থিঙ্ক আর্শদীপের সাথে যাওয়াটা কিন্তু বেটার হবে। তো এইরকমই প্লেইং 11 নিয়ে সাউথ আফ্রিকা বদের উদ্দেশ্যে আগামী 22 তারিখ সন্ধ্যে 7টা থেকে মাঠে নামতে চলেছে আমাদের ভারত। তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের মতে এই ম্যাচে কি দলের ওপেনিং জুটিতে ঈশান কিষানের সাথে সঞ্জু স্যামসনকে ফেরানো উচিত, নাকি অভিষেক শর্মাকেই আরও একবার চান্স দেওয়াটা উচিত। তো এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। আর এর পাশাপাশি তোমরা এটাও কমেন্ট করে জানিয়ে দিও এই ম্যাচে কি ভারত পারবে সাউথ আফ্রিকার বিরুদ্ধে একটা দুর্দান্ত জয় তুলে নিয়ে সুপার 8-এর অভিযানটা শুরু করতে। তো এই বিষয়েও কিন্তু তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা এই ভিডিওতেই গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।